বায়তুল মোকাররম বাংলাদেশের জাতীয় মসজিদ। এটি বাংলাদেশের অন্যতম ঐতিহাসিক মসজিদ। মসজিদটি রাজধানী ঢাকার প্রাণকেন্দ্র পল্টনে অবস্থিত। চলুন এই ভিডিওর মাধ্যমে বায়তুল মোকাররম সম্পর্কে কিছু ধারণা নেওয়া যাক। আসসালামু আলাইকুম গাইস, আমি হৃদয়। ওয়েলকাম করছি আরও নতুন একটি ভিডিওতে। মসজিদটির নির্মাণ কাজ সম্পন্ন হয় 1968 সালে। মসজিদটির স্থাপত্য শৈলী অত্যন্ত দৃষ্টিনন্দন। তৎকালীন পাকিস্তানের বিশিষ্ট শিল্পপতি লতিফ বাওয়ানি ও তার ভাতিজা ইয়াহিয়া বাওয়ানির উদ্যোগে এই মসজিদটি নির্মাণের পদক্ষেপ গৃহীত হয়। মসজিদটির স্থপতি আব্দুল হুসেইন মেহরানি থাওরিয়ানি। মসজিদটিতে একসাথে 30,000 মুসল্লি নামাজ আদায় করতে পারে, ফলে ধারণ ক্ষমতার দিক থেকে এটি বিশ্বের 10ম বৃহত্তম মসজিদ। তবে জুমার নামাজ ছাড়াও বিশেষত রমজান মাসে অত্যধিক মুসল্লির সমাগম হয়। দেশ বিদেশ থেকে ধর্মপ্রাণ মুসলিমরা এখানে নামাজ পড়তে আসে। তাই বাংলাদেশ সরকার 2008 সালে সৌদি আরব সরকারের অর্থায়নে মসজিদটির ধারণ ক্ষমতা 40,000 উন্নীত করে। 8 তলা বিশিষ্ট মসজিদটির উচ্চতা 99 ফুট এবং এটির আয়তন 2,695 বর্গমিটার। মসজিদটি মুঘল স্থাপত্যশৈলীর ঐতিহ্যগত বৈশিষ্ট্যের পাশাপাশি বেশ আধুনিক স্থাপত্যশৈলীর নিদর্শন রয়েছে। মক্কাতে অবস্থিত পবিত্র কাবা শরীফের অনুরূপে তৈরিকৃত বায়তুল মোকাররমের বৃহৎ ঘনক্ষেত্রটি একে বিশেষভাবে বৈশিষ্ট্যমণ্ডিত করেছে, যা এই মসজিদটিকে বাংলাদেশের অন্য যে কোনো মসজিদ থেকে আলাদা করেছে।